অবশ্যই কর্মসংস্থান প্রয়োজন এবং কর্মসংস্থানের যথেষ্ট কাজ হয়েছে বলেই তো পশ্চিমবঙ্গে 40% বেকারত্ব কমেছে, এবং এই তথ্যটা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য নয়। পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 1 কোটি চাকরি দেওয়ার কথা স্বীকার করেছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের আগে বা পরে। সেটা রেজিস্টার্ড রয়েছে লোকসভার খাতায়। যিনি এই কথাটা বলছেন তার এটা মাথায় রাখা ছিল, তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন যদি সঠিকভাবে চাকরিগুলো দিতেন তাহলে দলেরও মুখ পুড়তো না, এবং সর্বোপরি প্রকৃত মানুষজন চাকরিটা পেত। সেই কাজগুলো যিনি করেননি তার অন্তত বেরিয়ে এসে এই সমস্ত কথা বলার কোনো তো জায়গা থাকে না। ধরা পড়ার পরে চোর জেল খাটার পরে চোরের বুদ্ধি বেড়েছে। যে কথাগুলো আমরা 15 বছর ধরে বলে আসছি, লোকের চাকরি চুরি করে কোটি কোটি টাকা দুর্নীতি করে ধরা পড়ে 3 বছর জেল খেটে এসে এখন পার্থ চ্যাটার্জির মাথায় সেই বুদ্ধি খুলেছে। তবে আমরা বুঝতে পারছি না এখন বেরিয়ে কথাগুলো বলার পেছনে ওনার রাজনৈতিক উদ্দেশ্যটা কি। উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ তৈরি করছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আরেকবার প্রার্থী করতে বাধ্য হন? এমনি তৃণমূল ওনার প্রতি কিছুটা নরম, বোঝাই গেছে। এখন আবার বিধানসভাতে ফেরত নিয়েছে, বিধানসভার কমিটিতে ঢুকিয়েছে। সেই ডিলটাকে ফাইনাল করার জন্য এইসব করছেন, নাকি অন্য কোনো দলগুলোর কাছে ফিলার পাঠাচ্ছেন যে আমি অ্যাভেলেবেল আছি, এবার তোমরা আমাকে মিস কল দাও, আমি তোমাদের দলে যাব? একেবারেই নির্লজ্জ। শিক্ষার সর্বনাশ করে তারপরে যা কাণ্ড কারখানা ঘটালো, ওগুলো আমার বলতেও আমার রুচিতে বাঁধে, আমি পারবো না। কাণ্ড কারখানা তারপরে বেরিয়ে এসেও সেগুলো নিয়ে আবার বলে। তো এটাই দেখার যে বাংলার বেহালার মতন সর্বত্রই কেন্দ্রের রাজনৈতিক সচেতন, রুচিশীল, সংস্কৃত মনস্ক, সুশিক্ষিত মানুষেরা এবার এই পার্থদের কিভাবে গ্রহণ করে। বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ও দায়বদ্ধ। ভাতা তো এই প্রথম দেয়া হচ্ছে না, এর আগে বামপন্থীরাও ভাতা দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে। রাজ্য সরকারের দেয়া যুবসাথী প্রকল্প প্রসঙ্গে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়, শোনাবো। বেহালাতে একেবারে যে ভাতার লাইনে বিশাল ভিড় হচ্ছে, আপনি শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী সামলেছেন, কি মনে করেন ভাতা না চাকরি? লাইনে দাঁড়িয়ে সবাই বলছে। আমি আপনাকে বলি যে ভাতা দেওয়াটা এটা তো প্রথম নয়। এটা যে বলছেন যে ভাতা ভাতা করে চিৎকার করছেন, ভাতা দেওয়াটা এটা প্রথম নয়। ভাতা তো বামপন্থীরাও ভাতা দিয়েছেন, নানাভাবে ভাতা দিয়েছেন। বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার বা বিজেপি শাসিত রাজ্যেও ভাতা আছে। ভাতাটা একটা অন্য মাত্রার, কিন্তু কর্মসংস্থানটা সবচেয়ে আগে। ভাতার বিকল্প তো ছিল, বহু চাকরি দেয়া যেত। প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে। সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর ভাবনা কি? শিল্প আনা, কর্মসংস্থান তৈরির কাজ তো করতে হবে। কি বলছেন তাপস রায়, শুনবো। বহু চাকরি দেওয়া যেতে পারত। এই ভাতার বিকল্প তো ছিল। প্রায় 6 লক্ষ মতন আসন, মানে শূন্য পদ রয়েছে। সেগুলো কি করলেন না করলেন মমতা ব্যানার্জি বা কি ভাবনা চিন্তা তার আমি জানি না। তো সুতরাং শিল্প আনতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তো এই কাজগুলো তো করতে হবে, এই কাজগুলোই তো সরকারের কাজ। জেল মুক্তির পর আজ প্রথম বাড়ির বাইরে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং বাড়ির বাইরে বেরিয়ে তিনি বললেন যে বেহালা পশ্চিমের মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ। ভাতা নিয়েও তিনি বক্তব্য রাখলেন। কি বলেছেন এই প্রসঙ্গে সিপিএম নেতা শতরূপ ঘোষ, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।